আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এমনকি স্ত্রী, ছেলে, সন্তান, সব কিছুর চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দেখো, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, শুনো শুনো, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ও আমার সাহাবী, শুনো শুনো, এখনো তুমি মুমিন হতে পারো নাই। হযরত ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো নবী, আমি এখনো মুমিন হতে পারে নাই? আমার মায়ের নবী, আমার রহমতের নবী ডাক দেখো, ওমর, ও ওমর, শুনো শুনো, তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, সব কিছুর চেয়ে যদি আমি নবীকে বেশি ভালোবাসো, তবু তুমি মুমিন হতে পারো নাই। হযরত ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগো মায়ের নবীজি, কেন গো নবী, কেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? আমার মায়ের নবী ডাক দেখো, ওমর, ও ওমর, শোনো শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। নবীজি বলতেছেন, ওমর, তোমার জানের চেয়ে বেশি, তোমার জীবনের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে ভালোবাসি শুধু মুখে মুখে, কিন্তু অন্তর দিয়ে নবীকে ভালো এখনো কেউ বাসতে পারি নাই। অন্তর দিয়ে ভালোবাসলে নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়া যাবে। হযরত ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই মাওলার জাতের কসম করে বলি, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি গাড়ি, টাকা পয়সা, আমার মা বাবা, ধন দৌলত চেয়ে বেশি নয় নয় নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর চেয়ে, এমনকি আমি উমরের জানের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আপনার নূর কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চেয়ে বেশি আপনি নবীকে আমি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর, এখন তুমি মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ বলি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাহাবায়ে কেরামদের মতন নবীজিকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন পর্যন্ত দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মতন নবীর উম্মত যারা, সাহাবায়ে কেরামদের মতন নবীর জন্য জীবন দিতে হবে, তাহলেই পরিপূর্ণ মুমিন, মুত্তাকিন, ফরহেজগার, আল্লাহওয়ালা হওয়া যাবে। একদিন আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কোন দিন হবে? আল্লাহর নবী বলেন, কিয়ামত কোন দিন হবে তুমি জানতে এসেছো? কিয়ামতের জন্য কি আমল করেছো তুমি? কিয়ামতের ময়দানে কি আমল নিয়ে উঠবা? আমার বন্ধুগণ, ও আমার মুসল্লি বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দেখো, আমার সাহাবী,
কিয়ামত কোন দিন হবে জানতে চাইতেছো, কিন্তু কিয়ামতের জন্য কি আমল করেছো? সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, আমি সাহাবী নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিম বেশি করে আদায় করতে পারি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, ও মায়ের নবী, আমি সাহাবী তত বেশি আমল করতে পারি নাই, তত বেশি আমল করতে পারি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সওয়াব যদি আমার আমল নামাই নাও থাকে, রোজার সওয়াব যদি আমার আমল নামাই নাও থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার অন্তরের মধ্যে একটা আমল আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর মহব্বত আছে, আপনি নবীর মহব্বত আছে। ও নবীজি, আমি যদি আর কোনো আমল না করতে পারি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি আল্লাহ এবং তার রাসূল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। বলিন আল্লাহু আকবার। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে নামাজের সওয়াব, রোজার সওয়াব নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত এবং আপনি নবীর মহব্বত, আপনি নবীর ভালোবাসা আছে। বলি না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দেখো, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, শোনো শোনো শোনো, আমি নবী জানিয়ে দিচ্ছি রে সাহাবী, আর কোনো টেনশন করিও না, আর কোনো দুশ্চিন্তা করিও না, আর কোনো পেরেশানি করিও না। ও সাহাবী, শুনো শুনো, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর মহব্বত থেকে থাকে, তোমার অন্তরের মধ্যে যদি আমি নবীর মহব্বত থাকে, ও সাহাবী শুনো শুনো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ফাইন্নাকা মা মান আহবাবতা, ফাইন্নাকা মা মান আহবাবতা, যার অন্তরে আল্লাহর মহব্বত আছে, আমি নবীর মহব্বত আছে, তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছেন, সাহাবী, নামাজ, রোজা, হজ, যাকাত যদি কোনো কিছুর আমল তোমার মাঝে না থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, তোমার অন্তরে যদি আমি নবীর মহব্বত থাকে, আমি নবীর ভালোবাসা থাকে, হুব্বে রাসূল থাকে, তাহলে শুনে নাও, শুনে নাও, ফাইন্নাকা মা মান আহবাবতা, দুনিয়াতে যার মহব্বত ছিল, কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছেন, সাহাবী, পেরেশান হয় না, টেনশন হয় না, তোমার অন্তরে যদি আল্লাহর মহব্বত, আমি নবীর মহব্বত থেকে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথেই তোমার হাসর হবে। বলি না সুবহানাল্লাহ। নবীর সাথে যদি হাসর হয়, তাহলে আর কোনো চিন্তা আসেনি। নবীর সাথে যদি নবীর সাথে যদি হাসর হয়, তাহলে আর কোনো ভয়ের কোনো কারণ আসেনি, কোনো ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই। নবীর সাথে যদি হাসর হয়, তাহলে নবীর সাথেই জান্নাত হবে। বলি না আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীকে এমনভাবে মহব্বত করতে হবে, যেইভাবে মহব্বত করলে কিয়ামতের ময়দানে নবীর পাশে আমরা থাকতে পারবো, নবীর পাশে বসতে পারবো, হাউজে কাউসারের পানি নবীজির হাত মোবারক দিয়ে পান করতে পারবো, নবীজির সঙ্গে জান্নাতে থাকতে পারবো। বলি না আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর দরবারে একদিন আমার নবীজি বলতেছেন, যুদ্ধের ময়দানে সাহাবা একরামদেরকে পাঠানো হবে। আমার নূরের নবী, রহমতুল লিল আলামিন নবীজি
যুদ্ধের ময়দানে সাহাবা একরামদেরকে পাঠাবেন। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি যুদ্ধের ময়দানে তোমাদেরকে পাঠাবো, তোমরা সকলেই সারিবদ্ধ হয়ে দাঁড়াও। এই কথা যখন বললেন, সমস্ত সাহাবা একরাম সারিবদ্ধ হয়ে দাঁড়াইলেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হচ্ছে হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন, ইচ্ছে করেই একটু লাইন থেকে একটু সামনে দাঁড়াইলেন। আমার নূরের নবী, রাহমাতাল লিল আলামিন নবী হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হাদিসের মধ্যে আসছেন, আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটি তীর মুবারক ছিলেন। আমার নবীজি এই তীরের মধ্যে ধরে তীরের আগা দিয়া হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু খোঁচা দিলেন। খোঁচা দেওয়ার পরে হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলাকে খোঁচা দিয়ে বলতেছেন, ও সাওয়াদ, তুমি লাইন থেকে কেন সামনে দাঁড়াইলা? সমস্ত সাহাবা একরাম সোজা হয়ে দাঁড়াইছে, লাইন সোজা করে দাঁড়াইছে, তুমি কেন সামনে আগাইলা? হযরতে সাওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, ওগো মায়ার নবীজি, ওগো নূরের নবীজি, আপনি আমাকে যুদ্ধের ময়দানে পাঠাবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাসি কিনা মরি তার কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি আপনার হাত মোবারক দিয়ে তীর দিয়ে আমাকে খোঁচা দিয়েছেন, আমি কষ্ট পেয়েছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, তার প্রতিশোধ আমি নিতে চাই। আল্লাহর নবী বলেন হযরতে সাওয়াদকে, ও সাওয়াদ, তুমি কি আমাকে প্রতিশোধ নিতে চাও নাকি? জি হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে চাই। আমার রাহমাতুল লিল আলামিন নবী হযরতে সাওয়াদের হাতের মধ্যে তীরখানা দিয়ে বললেন, নাও সাওয়াদ, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। আমার নবীজির পেট মুবারক থেকে জামাটা উঠাইতেছেন আর বলতেছেন, নাও নাও সাওয়াদ, তুমি প্রতিশোধ নাও, আমি তোমাকে তীর দিয়ে খোঁচা দিয়েছি, তুমি আমাকে তীর দিয়ে খোঁচা দাও। এই কথা যখন বললেন, হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর হাতের মধ্যে নিলেন। আমার দয়াল নবীজি শরীর মুবারক থেকে, পেট মুবারক থেকে পাঞ্জাবিটা উঠায় দিচ্ছেন, নাও নাও সাওয়াদ, নাও, আমি তোমাকে পেটের মধ্যে খোঁচা দিয়েছি, তুমিও দাও। যখন আমার নবী, রহমতের নবী, এই কথা বললেন, হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিৎকার মেরে আমার নবীজিকে জড়ায়া ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, ওগো মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন গো নবী, আমি ইচ্ছে করে লাইন থেকে একটু সামনে দাঁড়াইছি। আমার নবী কয়, ও সাওয়াদ, কেন কেন তুমি কেন কেন? ও সাওয়াদ, তুমি না বলছো আমাকে প্রতিশোধ নিবা, কিন্তু তুমি তো আমাকে জড়ায়া ধরছো এবং আমার কপালের মধ্যে চুমু দিচ্ছ, কি ব্যাপার, কি ব্যাপার, আমি তো বুঝতে পারলাম না। হযরতে সাওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের ময়দানে পাঠাবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাঁচি কিনা মরি তার কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, শহীদও হতে পারি, আবার গাজী হয়েও ফিরতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাওয়াদের মনের মধ্যে একটি তামান্না জাগলো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, যুদ্ধের ময়দানে যাব, ও নবী,
যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার মনের মধ্যে একটি তামান্না জাগলো। কি তামান্না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনি নবীকে একবার জড়ায়া ধরি এবং আপনার কপাল মুবারকের মধ্যে চুমু দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার দিলের মধ্যে একটি তামান্না জাগলো, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার নবীজিকে একবার জড়ায় ধরতে পারতাম, আমার নবীজির কপাল মোবারকের মধ্যে যদি একটু চুমা দিতে পারতাম, তাহলে আমি সাওয়াদের সমস্ত জ্বালা দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সাওয়াদ ইচ্ছে করে লাইন থেকে সামনে দাঁড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জড়ায় ধরেছি, আপনার কপাল মোবারকে চুমু দিয়েছি, আমি সাওয়াদের মনের মধ্যে আর কোনো কষ্ট নয়, যন্ত্রণা নাই। এখন যদি যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবন পর্যন্ত যদি শহীদ করে দিই, তাহলে আমি সাওয়াদের মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে না। বলি না আল্লাহু আকবার।